তো এই গরিব আজকে আবার হাজির হয়েছে আপনাদের মাঝে ফ্রম সিরিজের বাকি অংশের এক্সপ্লেনেশন নিয়ে। কিন্তু ঘটনা শুরু হওয়ার আগে আপনারা যদি ভুলে যেয়ে থাকেন কাহিনী কি ঘটছে, তাহলে তো অবশ্যই একটু মনে করানো দরকার। তো আমরা আগের এপিসোডগুলো দেখছিলাম একটা ফ্যামিলি এমন রহস্যময় গ্রামে আটকায় যায় যেখান থেকে ফেরত আসা প্রায় ইম্পসিবল, এবং সেই গ্রামে রাত্রবেলা এমন সব মনস্টার্স দেখা যায় যাদের সামনে পড়া মানে নিশ্চিত মৃত্যু। এবং এই গ্রামে আসার পর থেকে তাদের ফ্যামিলির সবাই নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েই যাইতেছে। তো আমরা সর্বশেষ দেখছিলাম ইথানকে সারা প্রায় মেরেই ফেলছিল অলৌকিক শক্তির কথা শুনে, এবং সেই সময় সারার ভাই এসে তাকে থামায়, কিন্তু সে ভুলবশত তার গলাতেই ছুরি মেরে দেয়। তো এগুলা সবকিছু আবার ফাদার কাথরি এসে দেখে ফেলে এবং এপিসোড 5 সেখানেই শেষ হয়। তো চলুন আমরা পরবর্তী ঘটনার দিকে একসাথে অগ্রসর হই। তো পরবর্তীতে আমরা দেখি সারার ভাইকে ছুরি দিয়ে আঘাত করার পর সে সেখানেই মারা যায়, এবং গ্রামের লোক জড়ো হওয়া যখন শুরু হয় তখন সারা সেখানে ছিল না। তো গ্রামবাসীরা ফাদার কাথরিকে জিজ্ঞেস করলে সে বলে যে সারা নাকি পালায় গেছে, তাকে সে ধরতে পারে নাই। এবং মজার বিষয় হচ্ছে ফাদার কাথরির কথা সবাই বিশ্বাস করে নিছে। কিন্তু এর পরের অংশে আমরা দেখি যে ফাদার কাথরি সারাকে একটা বেসমেন্টে আটকায় রাখছে এবং বলতেছে যে তুমি এতদিন খারাপ কাজ করছো, এখন থেকে তুমি আমাদের সাহায্য করবা। তো যাই হোক, এরপর আমরা জেটকে দেখি জিমের বাসায় যেতে, মানে সেই নতুন ফ্যামিলির বাসায় যেতে, এবং জেট তাদেরকে বলে যে তার কাছে নাকি একটা আইডিয়া আছে এই গ্রাম থেকে বের হওয়ার। আইডিয়াটা হলো তারা একটা রেডিও সিস্টেম তৈরি করবে এবং সেই রেডিও সিস্টেমের মাধ্যমে তারা গ্রামের বাহিরের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো এর জন্য তারা গাড়ি থেকে যা যা প্রয়োজন তা সংগ্রহ করতেছে, এবং তারা একটা বড় গাছের সামনে আসে সেই রেডিওকে সেট করার জন্য। কিন্তু যখনই তারা সেই রেডিওটা সেট করতে যাবে তাদের সাথে একটা ভূতুরে ঘটনা ঘটে। জেড এমন সব জিনিস দেখতে পায় যে একটা সাধারণ মানুষের পক্ষে দেখা আসলেও সম্ভব না। জেড লক্ষ্য করে যে একটা অদ্ভুত মানুষ তাকে গুলি করার চেষ্টা করতেছে। এগুলা দেখে সে তৎক্ষণাৎ রেডিও রেখে দৌড়ানো শুরু করে। তো জেড দেখে যে সেই অদ্ভুত মানুষটা তাকে সম্পূর্ণভাবে মেরে ফেলারই চেষ্টা করতেছে, এবং ওই মুহূর্তেই সে লক্ষ্য করে এগুলা সবই তার কল্পনা এবং জিম তাকে সাহায্য করার চেষ্টা করতেছে। তো পরবর্তীতে আমরা সারাকে দেখি কাথরির সাথে কথা বলতেছে। সারা বলতেছে যে সেই অদ্ভুত আওয়াজগুলা তাকে এমন কিছু জানায় যা আর কেউই জানে না। সেই নতুন ফ্যামিলিটা যে আসবে এটাও নাকি সারা আগে থেকেই জানতে পারছে এই অদ্ভুত আওয়াজের কাছ থেকে। তো পরবর্তীতে ফাদার কাথরি সারাকে বলে যে তুমি এখন থেকে এই আওয়াজ শুনে শুনে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করবা, হয়তো এই আওয়াজই হইতে পারে আমাদের এই গ্রাম থেকে বের হওয়ার একমাত্র উপায়। তো পরবর্তীতে আমরা আবার জিমকে দেখি যে সেই গাছের সামনে ফিরে আসতে এবং সেই রেডিওটাকে চালানোর আবার চেষ্টা করতে। আসার বিষয় হচ্ছে সে একটা সিগন্যাল লক্ষ্য করে, কিন্তু সেই সিগন্যালটা অত একটা শক্তিশালী ছিল না। এরপরে আমরা জেটকে দেখি যে সে একটা বই খুঁজে পায় এবং সেই বইয়ে সে নানান চিহ্ন লক্ষ্য করে। এগুলো হলো সেই চিহ্ন যে চিহ্নগুলো সে গ্রামে আসার প্রথম দিনই দেখছিল, যা আর কেউ দেখে নাই। তো যাই হোক, পরবর্তীতে আমরা জিমকে দেখি যে কিনা বাসায় ফিরে আসে, এবং বাসায় ফিরে আসার পর সে তার ওয়াইফ তাবিথাকে দেখে যে কিনা বেসমেন্টে একটা গর্ত খুঁড়তেছিল। তো এই গর্ত খোঁড়ার কারণ জিজ্ঞেস করলে তাবিথা বলে যে এই শহরের ইলেকট্রিসিটি কোথা থেকে আসতেছে তারা কেউই জানে না, এবং বৈদ্যুতিক সংযোগের জন্য আলাদা কোনো পাওয়ার লাইনও নাই। এর জন্য তাবিথা তার বেসমেন্টে গর্ত করতেছে দেখার জন্য যে আসলে বৈদ্যুতিক লাইনগুলা গেছে কোথায়। তো এইটা শোনার পর জিমও তাবিথাকে সাহায্য করার জন্য রাজি হয়। কিন্তু অপরদিকে আবার একটা বিরক্তিকর ঘটনা হওয়া শুরু হয়। আমরা দেখি যে কলোনি হাউসের একজন মনস্টারের সাথে কথা বলতেছে জানালায় দাঁড়িয়ে, এবং সেই মনস্টার তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করতেছে সে নাকি তাকে পছন্দ করে, এবং বারবার জিজ্ঞেস করে যে তুমি আমাকে কবে এই ঘরের ভিতরে আসতে দিবে। তো এই ঘটনার পরের দিনই আমরা কলোনি হাউসে দেখি যে একটা পার্টির আয়োজন করা হয়, এবং সেই পার্টিতে সবাই ভালোই আনন্দ করতেছিল। পার্টির ঘটনা যদি আমরা 10 সেকেন্ডের জন্য সাইডে রাখি, তাহলে আমরা এদিকে দেখি যে বয়েডের কাছে ফাদার কাথরি কনফেস করতেছে যে সেই সারাকে লুকায় রাখছে। তো এগুলা শোনার পর বয়েড খুবই রাগান্বিত হয়ে যায়, কারণ সারার রীতিমতো একটা ক্রিমিনাল। তো যাই হোক, ফাদার কাথরি খুব ভালো মতো বুঝায় বলে বয়েডকে সারার স্পেশাল পাওয়ার সম্পর্কে, যে সে অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজই হইতে পারে তাদের বাসায় ফিরে যাওয়ার একমাত্র উপায়। তো এগুলা শোনার পর বয়েড কিছুটা শান্ত হয় এবং ফাদার কাথরিকে বিশ্বাস করে। তো চলুন আবার পার্টিতে ফিরা যাক। ওদিকে তো পার্টি চলতেছে, কিন্তু এদিকে আবার আমাদের প্রেমিক পুরুষ সে প্রেম করার চেষ্টা করতেছে মনস্টারের সাথে, কিন্তু সে মনস্টার বেচারি তাহার সাথে আর প্রেম করতে ইচ্ছুক না, কারণ সে মনস্টারকে ভিতরে ঢুকতে দিতেছে না, এবং সেই মনস্টার বলতেছে যে তুমি যদি আজকে আমাকে ভিতরে ঢুকতে না দাও তাহলে তোমার সাথে চিরকালের জন্য বিদায়। তো আমাদের সেই প্রেমিক পুরুষ বলদের মতো মনস্টারকে বিশ্বাস করে এবং তাহার ডাকে সাড়া দিয়ে তাকে ঘরে ঢুকতে দেয়। বাকিটা আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে তাকে প্রেমে ধোকা দেওয়া হয় এবং তৎক্ষণাৎ মেরে ফেলা হয়। তো যাই হোক, যেহেতু একবার জানালা খুলে গেছে তো বাকি মনস্টাররাও ঘরে প্রবেশ করতে পারবে। তো যে কথা সেই কাজ, বাকি মনস্টাররা ঘরের ভিতরে ঢোকা শুরু করলো এবং পার্টি চলতে থাকায় কেউই বিশেষ করে লক্ষ্য করলো না, এবং পরবর্তীতে শুরু হলো আসল তাণ্ডব। তারা সামনে যাকে পাচ্ছিল তাকেই খুব বাজেভাবে হত্যা করা শুরু করে, এবং পরবর্তীতে সবাই বুঝে ফেলে যে না, ঘরে মনস্টাররা প্রবেশ করে ফেলছে। সবাই যার যার মতো পালানো শুরু করে, কিন্তু এদিকে ভিক্টর আর জুলি ভিক্টরের রুমে আটকা পড়ে যায়। তো যাই হোক, তারা কোনো মতে একটা দড়ি খুঁজে জানালা দিয়ে বের হইতে সক্ষম হয়, কিন্তু বাহিরে যাওয়ার পর যে নিরাপদ এমন কিন্তু কিছু না, কারণ মূলত বাহিরেই মনস্টাররা বসবাস করে। তো সবাই গাড়িতে উঠার চেষ্টা করতেছিল, এবং জুলি ভিক্টরকে বলল যে চলো আমাদেরও গাড়িতে উঠা উচিত। কিন্তু ওই মুহূর্তে ভিক্টর সাদা পোশাক পরা ছেলেটিকে দেখতে পায় এবং জুলিকে বলে যে না, আমরা গাড়িতে উঠতে পারবো না, আমাদের এখনই একটি গাছের দিকে যেতে হবে। এবং এটা শোনার পর জুলি মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে যায়, কারণ জঙ্গলটা ছিল
অন্ধকার এবং মনস্টাররাও সেখানেই বসবাস করে। কিন্তু ভেক্টর খুবই সিরিয়াস হয়ে বলল যে না, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই জঙ্গলের দিকে যাওয়া ছাড়া। তাই জুলি কোনো উপায় না পেয়ে ভিক্টরের সাথে যাওয়ারই সিদ্ধান্ত নিল। কিন্তু অপরদিকে অ্যালিস এবং ফাতেমা তারা দুইজনই শুধুমাত্র পিছনে পড়ে যায় এবং মনস্টাররা তাদের পিছনে আসা শুরু করে। তারা কোনো উপায় না পেয়ে আবারও সেই কলোনি হাউসের ভিতরে ঢুকে এবং কোনো মতন সামনের দুইটা দরজা আটকায় দিয়ে ট্যালেন্সমেন্স লাগাতে সক্ষম হয়। যেহেতু ট্যালেন্সমেন্স লাগানো অবস্থায় ঘরের ভিতরে মনস্টাররা ঢুকতে পারে না, তো সে অবস্থায় কোনো মতন তারা বেঁচে যায়। তো যাই হোক, অপরদিকে যারা গাড়িতে উঠতে সক্ষম হয়েছিল তারা সবাই ফাদার কাথরি এবং বয়েডের দিকে চলে আসে এবং ঠিক ওই সময় ফাদার কাথরিকে কেউ পিছন থেকে ডাক দেয় এবং পিছনে ঘুরে সাথে সাথে দেখে একটা মনস্টার থেকে আঁচড় দিয়ে দিচ্ছে। তো যাই হোক, সে কোনো মতন ঘরে ঢুকতে সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে কিছুক্ষণ পর মারা যায়। তো এর পরের দিন আমরা জিমকে দেখি জেডের সাথে দেখা করতে। সে জেডকে বলতেছিল তোমার প্ল্যান হয়তো কাজ করছে, আমরা যদি আরো বড় পরিসরে একটি রেডিও টাওয়ার নির্মাণ করি তাহলে বোধহয় আমরা গ্রামের বাইরের মানুষের সাথে যোগাযোগ করতে পারবো। তো এই প্ল্যানকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য তারা ডনাকে এসে বলে যে কলোনি হাউসের সবাই তাদেরকে সাহায্য করতে পারবে কিনা। তো ডনাও সে বিষয়ে রাজি হয় এবং কলোনি হাউসের সবাইকে এই বিষয়টা সম্পর্কে জানায়। এবং অপরদিকে আমরা আবার বয়েডকে দেখতে পাই যে কিনা চিন্তা করতেছিল হয়তো গ্রামে বসে থাকলে কোনো কাজ হবে না, তাই বয়েড সারাকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় কোনো রহস্য উদ্ঘাটনের জন্য, যেহেতু সারা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তো বয়েড এবং সারা জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তারা একটা অদ্ভুত গাছ লক্ষ্য করে। সেই গাছের মধ্যে লক্ষ্য করা যায় যে নানান রকমের বোতল ঝুলানো ছিল এবং বয়েড যখনই সেই বোতলগুলো নামানোর চেষ্টা করে তখনই সারার কানে সেই অদ্ভুত আওয়াজ তীব্র হয়ে ওঠে, যার ফলে সে খুবই অস্বাভাবিক আচরণ করা শুরু করে। তো পরবর্তীতে সারার জ্ঞান ফিরতে ফিরতে রাত্র হয়ে যায় এবং তারা একটা ক্যাম্পের ভিতরে আশ্রয় নেয় এবং তারা হঠাৎ করে ক্যাম্পের বাইরে ভীষণ আকারের ঝড় তুফান লক্ষ্য করে। এরপরে তারা এমন এক ধরনের আলো এবং শব্দ লক্ষ্য করে যা ছিল খুবই অস্বাভাবিক। তো যাই হোক, সে রাত্রের কাহিনী আর দেখানো হয় না এবং আমরা দেখি যে জিম এবং তার পরিবার গর্ত খনন করার কাজ চালায় যেতেছিল। তো পরবর্তী সকালে আমরা লক্ষ্য করি যে সবাই প্ল্যান অনুযায়ী রেডিও টাওয়ার নির্মাণ করার কাজ শুরু করছে এবং অবশেষে একটা টাওয়ার দাঁড়া করাইতে সক্ষম হয়েছে। এবং আসার বিষয় হচ্ছে তারা দেখে যে তারা সিগন্যাল পাইতেছে, কিন্তু সেই সময় আবার একটা বিরাট বড় ঝড়ের আবির্ভাব লক্ষ্য করা যায় যা কিনা তাদের দিকেই আসতেছিল। অপরদিকে বয়েড এবং সারা জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখান থেকে তারা একটা বিরাট বড় লাইট হাউস দেখতে পায়, যে লাইট হাউসের শব্দ আগের রাতে পাওয়া ঠিক অদ্ভুত শব্দের মতো ছিল। তো এতটুকু ঘটনা দেখার পর আমরা আবার রেডিও টাওয়ারের ঘটনায় ফিরে আসি, যেখানে জিম চেষ্টা করতেছিল কারোর সাথে যোগাযোগ করার এবং আবার সে সময় দেখা যায় যে ঝড়ও তাদের দিকে খুবই তীব্র গতিতে আসতেছে এবং ঠিক সেই মুহূর্তেই রেডিওর অপর সাইড থেকে একজন আওয়াজ দিয়ে বলল হ্যালো। সে আওয়াজ শুনে তারা একইভাবে চমকায় এবং খুশিও হয়। তো পরবর্তীতে লোকটার কাছে জিম তার লোকেশন জানার চেষ্টা করে এবং যখনই সাহায্য চাওয়ার জন্য বলতে যাবে কিছু, তখনই লোকটা তাকে থামাই দিয়ে জিজ্ঞেস করে যে তোমার নাম কি জিম। এই কথা শুনে জিম তৎক্ষণাৎ অবাক হয়ে যায়, কারণ এখানে তাকে চেনার কোনোই কারণ নেই এবং সেই লোকটা তাকে হুমকির সুরে বলে যে তোমার ওয়াইফের তোমাদের বেসমেন্টে সেই গর্তটা খোঁড়া একদমই উচিত হয়নি। এটা শোনার সাথে সাথে জিম তার বাসার উদ্দেশ্যে দৌড়ানো শুরু করে এবং এদিকে তাবিথা আসলেও সেই গর্ত খুঁড়তে যে গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর সে কোথায় আসছে সে সম্পর্কে তার কোনোই ধারণা নেই। তার পিছনে আমরা হঠাৎ একটা লাইট লক্ষ্য করতে পারি এবং যখনই সে পিছনে ফিরে দেখে যে ভিক্টর তার সাথে এবং ভিক্টর সেই মুহূর্তে বলে যে সে বলেছিল যে তুমি আসবে। সে দ্বারা ভিক্টর এখানে মূলত সাদা পোশাক পরা বালকটিকে বুঝাইছে। তারা পরবর্তীতে সেখানে অনেক রকমের ড্রয়িংস এবং চিহ্নও লক্ষ্য করে। এরপরে জিম এসে তাদের বাসায় দেখে যে তাদের ঘরে বিরাট ধরনের এক গর্ত। অপরদিকে আমরা বয়েড এবং সারাকে দেখি তারা ঝড় তুফানের মধ্যে আটকায় যায় এবং বয়েডের খুবই বাজেভাবে শরীর অসুস্থ হওয়া শুরু হয়। ঠিক সেই সময় আবার সাদা বালকটি আসে এবং একটা গাছের দিকে যাইতে বলে তাদের। তারপর তারা সেই গাছের সামনে যায় এবং সেই গাছের ভিতর দিয়ে ঢুকার চেষ্টা করে। যখনই বয়েড সেই গাছটির ভিতর দিয়ে ঢুকে তখনই তৎক্ষণাৎ সে একটা অদ্ভুত জায়গায় আটকা পড়ে যায়, যেখানে চারদিকে ছিল শুধুই অন্ধকার এবং সর্বশেষে আমরা দেখি যে আরেকটা নতুন বাসা এসে গ্রামে হাজির হয়েছে। এর কারণ কি, এটা কিসের জন্য আসছে আমরা কিছুই জানি না। তো এটা জানতে হলে আমাদের অবশ্যই সিজন 2 দেখতে হবে। আপনারা যদি এই সম্পর্কে জানতে চান আমাকে অবশ্যই জানাবেন। তো ভিডিও ভালো লাগলে এই গরিবের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।